হাই ফ্রেন্ডস, সব কেমন আছো? আশা করি সব ভালোই আছো। তো আমি এর আগের দিন একটা ভিডিওতে দেখেছিলাম যে প্যাচ কপি কী করে, ইটিএক্সে প্যাচ কপি কী করে করতে হয়। তো আজকে দেখাবো প্যাড কপি কী করে করে। মানে প্যাড কপি বলতে ধরো এই 5 নম্বরেরটা তুমি 8 নম্বরে আনবে। 5 নম্বরে রবার প্যাডের মানে যে প্যাচটা আছে ওটা তুমি 8 নম্বরে কিভাবে আনবে, তার জন্য কি করতে হবে, এই এই যে রাইট কার্সারটা ক্লিক করে এখানে জবে আসতে হবে। ওকে, এই জবে এন্টার মারতে হবে। এবার দেখো কপি প্যাড এলো, এবারে এন্টার মারবে। এন্টারে এখানে তুমি যে প্যাচটা কপি করছো, ধরো এই 5 নম্বরের প্যাচটা, 5 নম্বরের রবার প্যাডেরটা, এটা হয়তো তুমি 9 নম্বরে আনবে। তাহলে কি করতে হবে, এই 5 নম্বরটা স্ট্রোক করো। এইখানে দেখো 5 নম্বরটা ব্লিম্প হচ্ছে। ওকে, এবার এইখানে রাইট কার্সারটাকে এই দিকে আনতে, এই যে অ্যারোটা আছে এই দিকে আনতে হবে। এই অ্যারোটা থেকে ডান দিকে এনে এবার এইটাকে ধরো তুমি আটে আনবে। এই 5 নম্বর রবারের মানে রবার প্যাডের টোনটা, এই প্যাডের টোনটা 8-এ আনবে। এ দেখো এখানে 5, এখানে রইল 5 আর এদিকে রইল 8। ওকে, এবার তুমি এটাকে এন্টার মেরে দাও। এই কপি প্যাড, আর ইউ শিওর? এবার হয়ে গেল এটা। তাহলে 5 নম্বরেরটা 8 নম্বর চলে এলো। এটাই হচ্ছে কপি প্যাডের ফান্ডা। এবার এবার ইটে আসলে এবার এটাতে স্টোর করতে হবে। এটা স্টোর করবে কী করে, এই যে এখানে স্টোরেজটা যে স্টোর লেখা আছে এটা ডবল ক্লিক করতে হয়। একবার ক্লিক করলাম, এখানে স্টোর টু পানি পিড্রাম, এই এন্টার 2বার মারতে হবে। তাহলে কি হলো, এবার কমপ্লিট হয়ে গেল যে 5 নম্বরের টোনটা 8 নম্বরে চলে এলো। এটা হচ্ছে জিটিএক্স মাল্টি 12-এর কপি ফান্ডা। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।